আমরা প্রতিদিন নানা রকম ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি, যেমন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, গেমিং কনসোল ইত্যাদি। এই সব ইলেকট্রনিক ডিভাইসের মূল হচ্ছে ট্রানজিস্টর। পৃথিবীতে এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস নেই যেখানে ট্রানজিস্টরের ব্যবহার করা হয় না। যারা বিজ্ঞানের ইতিহাস জানে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় প্রযুক্তির সবচেয়ে বড় আবিষ্কার কি, সম্ভবত তারা ট্রানজিস্টরের কথা বলবে। আজকের ভিডিও এই ট্রানজিস্টর সম্পর্কে। আপনাকে স্বাগতম রুবাইদ হাসান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ট্রানজিস্টর পি এবং এন ধরনের সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি এক ধরনের ডিভাইস যেটি তার ভিতর দিয়ে বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এটি ইলেকট্রনিক সার্কিটে একটি অ্যাম্প্লিফায়ার বা ইলেকট্রনিকভাবে নিয়ন্ত্রিত সুইচ হিসেবে কাজ করে। ট্রানজিস্টরের সাধারণত তিনটি প্রান্ত থাকে: বেস, ইমিটার এবং কালেক্টর, যার মাধ্যমে এটি একটি বৈদ্যুতিক সংকেতকে নিয়ন্ত্রণ করে। ট্রানজিস্টর ইলেকট্রনিক বর্তনের একটি সক্রিয় অংশ। এর অন্তত তিনটি সংযোগ থাকে। দুই রকমের ট্রানজিস্টর সবচেয়ে বেশি দেখা যায়: বাইপোলার এবং ফিল্ড ইফেক্ট। বাইপোলার শ্রেণীর ট্রানজিস্টরে ইলেকট্রন এবং হোল এই দুই ধরনের তড়িৎবাহকের অনুপ্রবেশকে কাজে লাগানো হয়, আর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরে শুধুমাত্র ইলেকট্রন অথবা হোলকে তড়িৎবাহক হিসেবে ব্যবহার করা হয়। প্রথমে বাইপোলার শ্রেণীটি তৈরি হয়েছিল, বর্তমানে দুই ধরনের ট্রানজিস্টরেই প্রয়োগ দেখা যায়। 1928 সাল জার্মানির এক ল্যাবে কাজ করছিলেন একজন মেধাবী পদার্থবিজ্ঞানী জুলিয়াস এডগার লিলেনফেল্ড। তিনি প্রথম ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের ধারণার ওপর 3টি পেটেন্ট দাখিল করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কখনো কোনো গবেষণাপত্র প্রকাশ করেননি। ফলে তার এই বিপ্লবী ধারণাকে কেউ তেমন গুরুত্ব দেয়নি। এরপর 1934 সালে আরেক জার্মান বিজ্ঞানী ডক্টর অস্কার হেইল একই ধারণার উপর আরেকটি পেটেন্ট নেন। তবুও কেউ বিশ্বাস করতে পারেনি এই নকশা সত্যিই কাজ করতে পারে। কিন্তু কয়েক দশক পর 1990-এর দশকে এক গবেষণায় প্রমাণ হয় লিলেনফেল্ডের একটি নকশা সত্যি কার্যকর ছিল, এবং সেটা থেকেই শুরু হয় আধুনিক ইলেকট্রনিক্সের নতুন যুগের প্রস্তুতি। 1947 সাল ডিসেম্বরের 23 তারিখ বেল ল্যাবরেটরিতে 3 জন বিজ্ঞানী তাদের পরীক্ষায় সফল হন। এদের মধ্যে জন বার্ডিন, ওয়াল্টার ব্রাইটেন এবং উইলিয়াম শকলি। তারা আবিষ্কার করলেন ট্রানজিস্টর, যার ফলে রেডিও, টেলিভিশন, কম্পিউটার, স্মার্টফোন সহ নানা রকম ইলেকট্রনিক ডিভাইস অনেক সহজ হয়ে ওঠে। বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ট্রানজিস্টর সাধারণত দুই ধরনের হয়: এনপিএন এবং পিএনপি। একটি এনপিএন ট্রানজিস্টর তৈরি হয় যখন দুইটি এন টাইপ পদার্থের মাঝে একটি পি টাইপ স্তর এর 3টি অংশ কালেক্টর, বেস এবং ইমিটার। এই ট্রানজিস্টর ব্যবহার হয় অ্যাম্প্লিফায়ার, সুইচ, অডিও সার্কিট সহ সব জায়গায়। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এবার আসুন দেখি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা এফইটি কীভাবে কাজ করে। এফইটি এর 4টি টার্মিনাল থাকে: সোর্স, গেট, ড্রেন এবং বডি বা সাবস্ট্রেট। গেটে একটি ভোল্টেজ প্রয়োগ করলে ড্রেন থেকে সোর্সে কারেন্টের প্রবাহ পরিবর্তিত হয়, অর্থাৎ ছোট একটি ভোল্টেজে নিয়ন্ত্রণ করে পুরো সার্কিটের কারেন্ট প্রবাহ। এফইটি এর ইনপুট রেজিস্ট্যান্স অনেক বেশি, তাই এটি কম নয়েজে সিগন্যাল অ্যাম্প্লিফাই করতে দারুণ। এই কারণে এফইটি আজকের মাইক্রোচিপ, সেন্সর ও ডিজিটাল সার্কিটের প্রাণ। ভাবুন তো, একটা ছোট্ট পেটেন্ট যেটাকে একসময় কেউই গুরুত্ব দেয়নি, আর সেই ধারণার উপর দাঁড়িয়ে আছে পুরো আধুনিক পৃথিবী। ট্রানজিস্টর ছাড়া আজ কোনো স্মার্টফোন, কোনো কম্পিউটার, এমনকি কোনো স্যাটেলাইটও সম্ভব নয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।